আজ করব দুধ পনির। তার জন্য প্রথমে আমি হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, 10-12খানা গোলমরিচ, ছোট্ট একটা দালচিনি আর 3খানা ছোট এলাচ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর কালার আসছে আর গন্ধ বেরোচ্ছে। যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে অল্প একটু গোলাপের পাপড়ি অ্যাড করে 1 সেকেন্ড মতন নেড়ে তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। রেখে দিয়ে এটাকে একটা গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করেছি 3 টেবিল স্পুন। তার মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব। খুব বেশি রং ধরানোর দরকার নেই। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে নিও। আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে, প্লিজ সেটাকেও ফলো করে দিও। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার এই পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম কড়াইতেই আমি আগে থেকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম বিনস আর গাজরটাকে, সেটাকে ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো পনির, 4-5খানা কাজু আর অল্প একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আবার গাজর আর বিনসটা ভাজা হয়ে গেলে পরে ক্যাপসিকাম 2 রকমের আর টমেটো আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবারে অল্প একটু নুন অ্যাড করে আমি এটাকে ভেজে নেব। এখানে কিন্তু ক্যাপসিকাম আমার কাছে ছিল বলে আমি 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে 1 রকমও দিতে পারো। এবারে এটাকে আবারও ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপরে এখানে যতটুকু তেল আছে তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে তার মধ্যে অ্যাড করে দিলাম 3টে লবঙ্গ আর আগে থেকে তৈরি করা সেই দুধ কাজুর পেস্টটা। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে একটু নাড়িয়ে যখন ফুটে উঠবে তখন সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা সবজি আর পনিরটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এর মধ্যে অল্প একটু দুধ দেব, যেটা জলের পরিবর্তে। দুধ দিয়ে এবার এটাকে ফুটিয়ে নিয়ে, সবজিগুলো কিন্তু সেদ্ধ রয়েছে আর ক্যাপসিকাম কিন্তু বেশি একটা সেদ্ধ করলে ভালো লাগবে না, তো মিনিট 5 মতন ফোটাবো। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আমার নুনের পরিমাণটা কম হয়েছিল। মিনিট 5 ফোটানোর পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু চিনি, কারণ এটা যেহেতু নিরামিষ সেই জন্য কিন্তু একটু মিষ্টি ভালো লাগবে। আর সাথে এটা একটা পনিরের রেসিপি, সেই জন্যও কিন্তু একটু চিনিটা অ্যাড করলাম। এরপরে চিনিটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করা মশলাটাকে দিয়ে মিনিট 7-8 ফুটিয়ে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দিয়ে আমি সার্ভ করব। এটা কিন্তু পোলাও অথবা রুটি পরোটার সাথে খুব ভালো যাবে। এটা একবার অবশ্যই করো, খুব ভালো লাগবে খেতে। আর আমাকে জানিও এই শাহী দুধ পনিরটা কেমন লাগলো। আমি কিন্তু এখানে হাই ফ্লেম করে মিনিট 7-8 জন্য ফুটিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু গ্রেভিটা হালকা ঘন হয়ে এসেছে, সেই জন্য আমি এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে কিন্তু আমি গরম গরম এটাকে সার্ভ করব। আর অবশ্যই 5-7 মিনিট রেস্টিং টাইম দিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।